সন্ধানে দেশ ও জাতির কথা বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব জরুরি কয়েকটি কথা নিয়ে, বিশেষ করে আজকে রাত্রিবেলায় আগামীকাল সকালবেলায় শুরু হবে জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনের বিষয়ে দু একটা কথা বলার জন্য জরুরি আসলাম। বিশেষ করে আজকে যে কথাগুলো বলবো, যদি আপনি আওয়ামী লীগ হয়ে থাকেন তাহলে আমার কথাটা আপনার জন্যই। যারা আওয়ামী লীগ করেন শুধু তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আমার এই কথাটি। কথা হচ্ছে, আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদের নেত্রী অর্থাৎ আপনাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তিনি যেভাবে বিএনপিকে কটাক্ষ করছে, বিশেষ করে খালেদা জিয়া এবং তারেক জিয়া অর্থাৎ খাম্বা তারেক যাকে বলে, এই খাম্বা তারেক নিয়ে শেখ হাসিনা যা ইচ্ছা তাই বলে গেছে। এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলায় তাকে জড়িয়ে তারেক জিয়াকে ফাঁসির আসামি করা হয়েছে এবং 10টা অস্ত্র মামলাতেও সেখানেও তিনি ফাঁসির আসামি। তো এই ক্ষেত্রে যেভাবে হাসিনা যে কথাগুলা বলেছে, গালাগালি করেছে, মানে যা ইচ্ছা বলতে পেরেছে, পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এত বড় বাজে ভাষায় কখনো কেউ বলে না বিরোধী দলীয় নেতা অথবা নেতাকর্মীর বিরুদ্ধে, যা শেখ হাসিনা বলে গেছে। তো সেই আওয়ামী লীগ আপনারা আজকে যেভাবে আপনারা ধানের শীষকে ভোট দেওয়ার জন্য মেতেছেন, আপনারা নিজের পায়ে কুড়াল মারতেছেন। আপনারা এখনো বোঝেন নাই যে আপনাদের বিরুদ্ধে এখন বিএনপি কথা বলছে না, আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপিকে সাথে নিয়ে তারা কাজ করছে ভারতীয়রা তাদের স্বার্থের জন্য। কিন্তু আজকে যেসব আওয়ামী লীগরা দেশ ছাড়া অথবা নির্যাতিত, তারা কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে ধানের শীষে ভোট দিয়ে। এর কারণ আসেন সেই কারণটা আমরা আগে দেখে আসি। আওয়ামী লীগ মনে করেছে ধানের শীষে ভোট দিলে রাজনীতিতে পুনরায় ফিরতে পারবে, বিএনপি তাকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনবে। আসলে কি তাই? তারা যে ধানের শীষে ভোট দিতে যাচ্ছে, এই যে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জেল খাটছে, এরপরে আওয়ামী লীগ আমলের বিভিন্ন মিথ্যা মামলায় তারা জড়িত, তাদের জীবনটাই গেছে 15 বছর 17 বছর আদালত প্রাঙ্গণে সময় গেছে তাদের। এক কথায় বলতে গেলে শেখ হাসিনার সরকার বিএনপির উপর যে দমন নিপীড়ন যে চালিয়েছে, এতেই তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সেগুলো আজীবন তারা মনে রাখবে এবং প্রতিশোধ নেবে। অতএব তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ তো আছেই। আল্লাহ না করুক যদি ওই বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি অবস্থা হতে পারে ওই আওয়ামী লীগ গুলার। আজকে তারা কিছু বলছে না, কিন্তু তারাও অপেক্ষায় আছে সেই তাদের ভোট নেওয়ার জন্য, তাদের বাগিয়ে নেওয়ার জন্য, যেন তারা তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পরে যখন এই আওয়ামী লীগকে পাবে, তখন এই দেশে তাদের চাঁদা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চাঁদা তো দিবেই, এছাড়া হাজারো মামলায় তারা ফাঁসাবে। এরপরে এখন ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে অত্যাচার নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, খুন খারাপি যেগুলা করতেছে, এইগুলা আরো এর 10 গুণ আরো বেড়ে যাবে সেই সময়। সাধারণত এইগুলা করবে ওই সেই সব আওয়ামী লীগের উপরেই। আপনি একটা জিনিস দেখেন, এই 15 মাসে বা 16 মাসে বাংলাদেশ জামাত ইসলামী একজন নেতাকর্মীর উপরেও, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মামলা করে নাই, অথচ শত শত হাজার হাজার মামলা হয়েছে যা বিএনপি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এমনকি আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি ঘর লুটপাট জ্বালিয়ে দেওয়া, এই কাজগুলা সব বিএনপিরা করেছে। একজন জামাত বা শিবিরের নেতাকর্মী ওইখানে গেছে আপনি প্রমাণ পাবেন না, এমনকি আপনি দেখাতেও পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের। তো আপনি এবার দেখেন, আপনি যেভাবে আওয়ামী লীগ হয়ে আপনি বিএনপিকে যে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করার চিন্তা করছেন, যে তারেক জিয়া ক্ষমতায় আসে আপনাদেরকে দেশে নিয়ে আসবে, রাজনীতি করার সুযোগ করে দেবে, এটা ভাই আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। অতএব এখনো সময় আছে, রাত হলে আপনারা অবশ্যই ভোটটা ধানের শীষ বাদ দিয়ে আপনি যে কোনো ইতে দিতে পারেন। আপনি জামাতকে না দেন, জামাত আপনার কখনো ক্ষতি করবে না। এই যে 15 মাস 16 মাসে জামাত কি আপনাদের কারো ক্ষতি করছে? জামাত কি আপনাদের বিরুদ্ধে মামলা করছে কোথাও? আপনাদের বাড়ি ঘরে ভাঙচুর করছে দেখাতে পারবেন? কোথাও করে নাই। এমনকি জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, অন্তত আপনারা সেভে থাকবেন। বাংলাদেশের যেমন সংখ্যালঘু হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এদের উপর যেমন আক্রমণ হবে না কখনোই, ঠিক আপনাদের উপরেও কখনোই আক্রমণ হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। অতএব আপনাদের এখন সময় হয়েছে, আপনারা বুঝে শুনে দেখে শুনে আপনারা ভোট দিবেন। আপনি কাকে দিবেন চিন্তা ভাবনা করে দিবেন, এটা আপনার দায়িত্ব।